কখনো কি আপনার এমন হয়েছে কাজের চাপ, দায়িত্ব আর নানা ধরনের চিন্তা সামলাতে সামলাতে আপনার মনে হয়েছে আমার মাথাটা আর ঠিকমতো কাজ করছে না? অথবা আপনার কি এমন মনে হয়েছে যে আমি যদি নিজের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কখনো হারাই ফেলি, কিংবা আমি যদি সত্যি সত্যি পাগল হয়ে যাই? যদি এই ধরনের চিন্তা আপনার মনের মধ্যে এসে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। বাইরে থেকে দেখে এই ধরনের মানুষকে বোঝার কিন্তু কোনো উপায় নাই। এই ধরনের মানুষগুলো হন সাধারণত খুব গোছালো, অনেক বেশি দায়িত্বশীল এবং পরিশ্রমী, কিন্তু তাদের ভেতরে ভেতরে এক ধরনের তীব্র ভয় কাজ করে কখন যেন নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই ধরনের মানসিক লক্ষণে হোমিওপ্যাথিতে খুব চমৎকার একটা ওষুধ আছে যার নাম হলো ক্যালকেরিয়া কার্ব। লক্ষণগুলোকে একটু সহজ ভাষায় বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভাবুন এমন একজন মানুষ যিনি বাইরে থেকে একদমই স্বাভাবিক, নিজের কাজগুলো করছেন, সংসার সামলাচ্ছেন, আবার নিজের যে দায়িত্বগুলো এগুলো পুরোপুরিভাবে পালন করতেছেন, কিন্তু তার মনের মধ্যে একটা ভয় সব সময় কাজ করে। আমি যদি আমার চিন্তা ভাবনার উপরে নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলি, এই ভয়টা ধীরে 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 এত তীব্র হয়ে যায় যে সেই মানুষটা একটা সময় ভাবতে শুরু করে সে বোধহয় পাগল হয়ে যাচ্ছে। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে এই ক্যালকেরিয়া কার্ভের সঙ্গে যে মানসিক লক্ষণটি বিশেষভাবে আলোচিত হয় তার একটি হলো উন্মাদ বা পাগল হয়ে যাওয়ার ভয়। এখানেই কিন্তু আসল ব্যাপার। ভয়টা নির্দিষ্ট কোনো রোগের না, কিন্তু বরং নিজের মানসিক নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলার একটা গভীর আতঙ্ক। এখন এই ক্যালকেরিয়া কার্ভের ব্যক্তিত্বকে একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করুন। এই ক্যালকেরিয়া কার্ভ মূলত তৈরি হয় ঝিনুকের খোলসের ভিতরের নরম অংশ ক্যালসিয়াম কার্বনেট থেকে, অর্থাৎ বাইরে শক্ত একটা খোলস কিন্তু ভেতরে একদম নরম এবং সংবেদনশীল একটা প্রাণী। ক্যালকেরিয়া কার্ভের ব্যক্তিত্ব বোঝাতে অনেক সময় এই ছবিটাকেই কিন্তু ব্যবহার করা হয়। এরা সাধারণত খুব সুশৃঙ্খল, নির্ভরযোগ্য, পরিশ্রমী এবং পরিবার কেন্দ্রিক হয়ে থাকেন। তাদের কাছে একটা নির্দিষ্ট রুটিন অনেকটা ওই খোলসের মতো নিরাপদ। যদি তাদের সবকিছু নির্দিষ্ট নিয়মে চলে তাহলে তারা অত্যন্ত স্বস্তিতে থাকেন, কিন্তু যখনই এই রুটিনটা ভেঙে যায় ঠিক সেই সময় এদের ভিতরের যে নিরাপত্তা এটাও ভেঙে যায়। এবার আসি এদের শারীরিক কিছু লক্ষণের দিকে। এরা কিন্তু প্রচন্ড পরিমাণে শীতকাতুরে হয়। বিশেষ করে এদের পা এত পরিমাণে ঠান্ডা থাকে যে আপনার মনে হবে বরফ শীতল একটা পা। কিন্তু মজার ব্যাপার হলো ঘুমের সময় এদের মাথার পেছনে প্রচন্ড পরিমাণে ঘাম হয়। এই ঘাম এত পরিমাণে হয় যে এদের মাথার বালিশ পর্যন্ত ভিজে যায়। দেখেন একটা জিনিস, এদের পা প্রচন্ড ঠান্ডা কিন্তু মাথায় আবার প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে। এই ধরনের বৈপরীত্য এই ক্যালকেরিয়া কার্ভে খুব লক্ষণীয় একটা বিষয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এদের এই মানসিক অবস্থা কখন সব থেকে বেশি প্রকট আকার ধারণ করে? যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে নিজের নিয়মে, নিজের রুটিনে জীবন চালিয়ে যাচ্ছে, তখন হঠাৎ বড় কোনো ধাক্কা আসলে এদের সমস্ত পরিস্থিতি একদম পাল্টে যায়। ধরেন বড় কোনো ক্ষতি হলো, কেউ প্রিয়জনকে হারাই ফেললেন, অথবা জীবনে এমন কোনো পরিবর্তন আসলো যেটার জন্য উনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তখন ওই অতিরিক্ত চাপের মধ্যে তাদের চিন্তা ভাবনাগুলো একদম এলোমেলো হয়ে যায়। ঠিক সেই সময় সহজ একটা সিদ্ধান্ত নিতেও এদের কিন্তু অনেক কষ্ট হয়। কথা বলতে গিয়ে হঠাৎ কি কথা বলতে চাইছেন সেটাও তারা মাঝে মধ্যে ভুলে যান। সেই সময় মাথায় একটা ভয় ঢুকে যায়, আমার কি বুদ্ধি কমে যাচ্ছে? আমি কি আমার মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই চিন্তাগুলো যত বাড়ে এদের ভয় তত তীব্র হতে থাকে। এই ভয়ে ওই মানুষটা তার কষ্টের কথা অন্য মানুষের কাছে বলতে পারেন না অথবা বলতে চান না। ফলে পুরো ব্যাপারটাই সেই মানুষটা তার নিজের মধ্যে চেপে রাখেন। এবার আসি আরো কিছু লক্ষণের ব্যাপারে। অনেকের ক্ষেত্রে একা থাকলে অথবা অন্ধকারে থাকলে ইঁদুর কিংবা আগুন দেখার মতো হ্যালুসিনেশন কিছু কিছু রোগীর কিন্তু হয়। এদের খাদ্য নিয়ে কিছু কথা বলা দরকার। ক্যালকেরিয়া কার্ভের রোগীদের সাধারণত পেটে দুধ সহ্য হয় না। ক্যালকেরিয়া কার্ভের শিশুদের চক, মাটি, কয়লা এগুলো খাওয়ার উপরে তীব্র একটা আকাঙ্ক্ষা কাজ করে, অর্থাৎ এমন জিনিস খাওয়ার আকাঙ্ক্ষা যেগুলো খাবারের কোনো অংশই না।
এখানে শুধুমাত্র একটা লক্ষণ দেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় না। পুরো রোগীর লক্ষণ, মানসিক অবস্থা, শারীরিক বৈশিষ্ট্য এই সমস্ত কিছু মিলিয়ে তারপরে রোগীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কখন ক্যালকেরিয়া কার্ভ বিবেচনা করতে হবে? যদি একজন মানুষের মধ্যে একদিকে থাকে খুব বেশি সুশৃঙ্খল এবং রুটিন নির্ভর জীবনযাপন, কিংবা রুটিন ভেঙে গেলে তীব্র নিরাপত্তাহীনতা, তার সঙ্গে যদি থাকে তার পাগল হয়ে যাওয়ার ভয়, পা ঠান্ডা থাকার সাথে সাথে মাথায় প্রচন্ড ঘাম হওয়ার মতো লক্ষণ যদি রোগীর মধ্যে দেখা যায়, রোগীর যদি দুধ সহ্য না হয়, রোগীর যদি মাটি, চক, কয়লা এগুলো খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা কাজ করে, তাহলে পুরো ছবিটাকে একসাথে বিবেচনা করে ক্যালকেরিয়া কার্ভ কিন্তু আসতে পারে। মনে রাখবেন, হোমিওপ্যাথিতে শুধুমাত্র একটি লক্ষণ দেখে কখনোই ওষুধ বিবেচনা করা হয় না। রোগীর সামগ্রিক লক্ষণ সমষ্টি বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তাহলে প্রশ্ন চলে আসে, কোন পোটেন্সি ব্যবহার করা হবে? এখানে একটা বিষয় পরিষ্কার করা খুব দরকার। 30, 200 কিংবা 1M এগুলোকে শুধুমাত্র রোগের তীব্রতা দেখে নিজের মতো করে প্রেসক্রিপশন করা ঠিক না। হোমিওপ্যাথি চিকিৎসায় পোটেন্সি নির্বাচনের ক্ষেত্রে রোগীর সামগ্রিক লক্ষণ, সংবেদনশীলতা, পূর্বের চিকিৎসার ইতিহাস সহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। এই জন্য শুধুমাত্র 30কে হালকা রোগের জন্য, 1M, 10M কিংবা এর থেকে হাই পোটেন্সিগুলোকে তীব্র রোগের জন্য এইভাবে একটা নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া কখনোই ঠিক না। বিশেষ করে মানসিক লক্ষণ যদি অত্যন্ত তীব্র হয়, যেমন নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার বা পাগল হয়ে যাওয়ার তীব্র ভয়, তাহলে নিজে নিজে হাই পোটেন্সি ব্যবহার না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। দেখেন, স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। যখন আপনি এই নাম্বারে ফোন করবেন তখন আপনাকে ডিটেলটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি কারো সত্যি এই ধরনের হ্যালুসিনেশন হয়, বাস্তবতা বুঝতে কষ্ট হয়, নিজের কিংবা অন্যের ক্ষতি করার প্রবণতা মাথার মধ্যে ঘুরপাক খায়, অথবা আচরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দেয়, তাহলে এটিকে হেলাফেলা না করে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। আসলে আমাদের আধুনিক জীবনটাই এমন হয়ে গেছে, প্রতিদিন নতুন দায়িত্ব, নতুন কাজের চাপ, রুটিন বদলে যাচ্ছে, আর তার সঙ্গে যোগ হচ্ছে সবকিছুকে নিখুঁতভাবে সামলানোর একটা চাপ। এই আধুনিক জীবনযাপন কি আমাদের অনেককেই ধীরে ধীরে এমন একটা অবস্থার দিকে ঠেলে দিচ্ছে যেখানে বাইরে থেকে আমরা একদম স্বাভাবিক থাকছি, কিন্তু ভেতরে ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার একটা ভয় আমাদের কাজ করছে। সবসময় শক্ত থাকার চেষ্টা না করে নিজের ভেতরের চাপটাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাইরে থেকে একজন মানুষকে যতটা শান্ত দেখা যায়, তার ভেতরের যে লড়াই সেটা অতটা শান্ত নাও হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।